নমস্কার, আমি সাগরিকা। আমার ব্লগে সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমি চলে এসেছি সায়েন্স সিটির মেগা ট্রেড ফেয়ারে। সায়েন্স সিটি অডিটোরিয়ামের ঠিক পাশেই প্রতি বছর এই মেলাটা অনুষ্ঠিত হয়, আর আমি এখানে প্রত্যেক বছরই ভিজিট করি। এবছরের টিকিটের প্রাইস ছিল 70 রুপিস পার পারসন। আর আমি এখানে প্রথমে ঢুকেই ভিজিট করতে চলে এসেছিলাম আফগানিস্তানের স্টলে। আর আফগানিস্তান মানেই তো ড্রাই ফ্রুটসের সম্ভার। আর এখানের একটা স্পেশাল ব্যাপার ছিল যে প্রথমে খেয়ে তারপরে কেনা যাবে। আমার এই ব্যাপারটা খুব ভালো লেগেছে। আর এখানের কার্পেটসগুলো আমার খুব পছন্দ হয়েছে। এখানে দেখুন হ্যান্ডলুমের চাদর পাওয়া যাচ্ছে। খুব রিজনেবল ছিল হ্যান্ডলুমের চাদরগুলো, 600-এর মধ্যে। আর এই যে টার্কিশ লাইট। আর এখানে একটা জিনিস আমার খুব ভালো লাগে, যে দেশ বিদেশের নানা রকম সুন্দর সুন্দর সামগ্রী নিয়ে আসেন ওনারা। আর শুধু তাই নয়, দেশ বিদেশের বিভিন্ন মানুষের সাথে একটা দারুণ মেলবন্ধনও ঘটে। এই দেখুন, এই জিনিসগুলো কি অসাধারণ না? আমার তো খুব ভালো লাগছে। যদি কারোর বড় হল ঘর থাকে তাহলে বড় বড় সোফাগুলোও দারুণ লাগবে। একটা আমার খুব পছন্দের একটা স্টল, এটা হলো থাইল্যান্ডের স্টল। এখানে দারুণ দারুণ ওয়েস্টার্ন কালেকশন। এই ব্যাগটা যেটা আমার মা হাত দিয়ে আছে, এটার দাম ওরা বলছিল 1500 রুপিস। আর এখানে তাছাড়াও নানা রকমের ব্যাগসের কালেকশন আছে। আর হেয়ার অ্যাক্সেসরিজ নানা রকমের রয়েছে, ওয়েস্টার্ন জুয়েলারি রয়েছে। এগুলো প্রত্যেকটাই থাইল্যান্ডের ছিল। আর থাইল্যান্ড ছাড়াও এখানে অন্য অন্য জুয়েলারিও অনেক রকমের ছিল। আমার তো এখানে সবথেকে বেস্ট লেগেছিল, ইরান থেকে এসেছিল কিছু জুয়েলারি। সেই জুয়েলারিগুলো কিন্তু খুব এক্সপেন্সিভ ছিল, কিন্তু কোয়ালিটি ওয়াইজ আর দেখতে দুটোই ছিল জাস্ট তাকিয়ে থাকার মতো। এই দেখুন, এই স্কিভিগুলো 500 রুপিস করে। আর এখানে এরপর আমি চলে এসেছিলাম ইরানিয়ান প্রোডাক্টসের দিকে। এখানে প্রত্যেকটা স্টলেই ছড়িয়ে ছিটিয়ে ছিল নানা রকমের জিনিস। প্রত্যেকটাতেই বাইরের জিনিসই বেশি ছিল, স্টেট ওয়াইজও ছিল, কিন্তু বাইরের কান্ট্রি থেকে আসা জিনিসপত্র বেশি ছিল। এখানে এই জিনিসগুলো খুব অ্যাট্রাকটিভ ছিল। এগুলো ছোট্ট ছোট্ট সাজিয়ে রাখার জিনিস, কিন্তু খুব কিউট। কিন্তু এই ছোট্ট ছোট্ট জিনিসগুলোই 1 পিসেস 100 রুপিস করেছিল। এই দেখুন, এগুলো পাটনা থেকে এসেছিল। এই পুতুলগুলো কি ইউনিক না? আর এখানে এই টি শার্টগুলো খুব ভালো লেগেছে আমার। যা বলবেন তাই কাস্টমাইজও ওরা করে দিতে পারবে। আর এই ব্যাগগুলো 1500 রুপিস থেকে স্টার্টিং ছিল। এটা গুজরাট থেকে এসেছিল। সব মিলিয়ে না মেলাটা খুব ইউনিক। আর এই ফার্নিচারগুলো কাশ্মীরি কাঠের। ফার্নিচারগুলো খুবই সুন্দর। আমার তো সত্যি সবই কিনতে ইচ্ছে করছিল এখানে এসে। এরপর দেখুন একটা দুর্গার মূর্তিটা কি সুইট। মানে এরকম দুর্গার মূর্তি আমি সত্যিই দেখিনি আগে। আর এই দেখুন, এখানে বাংলাদেশি ঢাকাই। এই বাংলাদেশি ঢাকাই দেখে লোভ সামলাতে না পেরে আমি আর মা ঢুকেই পড়লাম এই দোকানটাতে। এই কালারটা কি মিষ্টি দেখুন, এই ইয়েলো আর মফ কালার। সত্যি আমি এনার দোকান থেকে আমার মা আগের বছরও একটা শাড়ি কিনেছিল, খুব ভালো লেগেছিল। এবং বাকি স্টলগুলোও খুব ভালো, প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি সুন্দর। এটাও কি সুন্দর দেখুন। আর এখানে ফার্নিচার সেকশানে এসে তো জাস্ট চোখ ধাঁধিয়ে গেল। এক একটা অসাধারণ, এত ইউনিক সব ফার্নিচার যে বলার মতো না। এখানে পিয়েস্ত্রা সামন্তর যে ফার্নিচার, এখানে এসে আমি নিজের একটা ফটোও তুলে নিচ্ছিলাম। আর দেখুন এখানে এই বাকি সব ফার্নিচারগুলোই মনে হচ্ছে প্রত্যেকটাই নিজের বাড়িতে নিয়ে যাই,
নিয়ে গিয়ে রাখি, বাট এতটা তো পসিবল নয়। এখানে দারুণ সুন্দর হ্যান্ডমেডের আচার পাওয়া যাচ্ছিল, আরও অনেক অনেক রকমের স্টলস ছিল, প্রত্যেকটাতে আমি ঢুকতে পারিনি। ক্যাফেটেরিয়া এটা, এখানে অনেক রকমের খাবারের স্টলও দিয়েছে। এখানে আমার খুব পা ব্যথা হয়ে গেছিলো, তাই আমি এবার বাড়ির পথে রওনা দেওয়ার জন্যে রেডি হয়ে গেছিলাম। আমি আর দেখতে পারিনি, একদিকের পুরো স্টল দেখেছি, আরেক দিকের বাংলাদেশের স্টল দেখেছি, বাট আমি তাও পুরোটা কভার করতে পারিনি। আবার হয়তো একদিন আসবো। আশা করি সবার খুব ভালো লেগেছে আমার এই ভিডিওটা। আর ভালো লাগলে একটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আবার নতুন ব্লগ বানানোর জন্যে আমি এনার্জি পাই। তো সবাই খুব ভালো থাকবেন। টাটা, বাই বাই, আবার দেখা হবে নেক্সট ব্লগে।